প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস শুরু করছি। প্রথমে তোমাদেরকে আমার পরিচয়টা দেই। আমি অমল কৃষ্ণ দে, সহকারী অধ্যাপক, কৃষি শিক্ষা, বাংলা বাজার, ফাতেমা খানম কলেজ, ভোলা সদর, ভোলা। পরিচয় পর্ব শেষ করলাম। তোমাদের আজকে এই কৃষি শিক্ষা বিষয়টি, যেহেতু তোমাদের আজকে প্রথম ক্লাস, তোমাদের এই কৃষি শিক্ষা বিষয়টি আমি তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য এক নজরে দেখে নেই যে কৃষি শিক্ষা বিষয়টি কি অবস্থায় আছে। বিষয় কৃষি শিক্ষা, এই কৃষি শিক্ষা বিষয়টা দুইটা ভাগে ভাগ হয়েছে, প্রথম পত্র, দ্বিতীয় পত্র। প্রথম পত্রের পূর্ণমান 100, দ্বিতীয় পত্রের পূর্ণমান 100। এই পূর্ণমানের মধ্যে একটু সংক্ষেপে ধারণা নাও। এর মধ্যে তিনটা পার্ট তিনটা হলো সৃজনশীল প্রশ্ন, যেটা 50 মার্কসের, নৈবত্তিক প্রশ্ন, যেটা 25 মার্কসের, 25টা অবজেক্টিভ প্রশ্ন থাকে, আর ব্যবহারিক অংশ, যেটা 25 মার্কসের। তো প্রথম পত্র যেরকম, দ্বিতীয় পত্র নম্বর বন্টন একইভাবে। তো কৃষি শিক্ষা প্রথম পত্রে এই প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে নিয়ে প্রথমেই আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন হলো, আমরা জেনে নিব কৃষি শিক্ষা, কৃষি বিজ্ঞান বলিতে কি বলল। কৃষি বিজ্ঞান কি বা কৃষি বিজ্ঞানের সংজ্ঞাটা ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি। প্রশ্ন: কৃষি বিজ্ঞান বলিতে কি বোঝো, অথবা কৃষি বিজ্ঞানের সংজ্ঞা লিখো। সংজ্ঞা লিখো, এই হলো প্রশ্ন। তো আমরা এখন কৃষি বিজ্ঞান কি, কৃষি বিজ্ঞানের সংজ্ঞা, এইটা ডিসকাস করবো। মনোযোগ দিয়ে শুনবে। তোমরা মনে রাখবে, নিয়মিত কলেজের ক্লাস যদি করো, তাহলে ক্লাসে মনোযোগ সহকারে ক্লাস করলে ক্লাসের 80% বা তদুর্ধ্ব 80 থেকে 90% পড়া সম্পন্ন হয়ে যাবে। কাজেই তোমরা নিয়মিত ক্লাস করবে। আচ্ছা, কৃষি বিজ্ঞান বলিতে কি বোঝো বা কৃষি বিজ্ঞানের সংজ্ঞা লিখো। কৃষি বিজ্ঞান, যা ইংরেজি অর্থ এগ্রিকালচার, এই এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ এগার ও কালচার, এই দুটি ল্যাটিন শব্দের সমন্বয়ে এগ্রিকালচার শব্দের উৎপত্তি, বা এই দুটি ল্যাটিন শব্দের সমন্বয়ে এগ্রিকালচার শব্দটি তৈরি হয়েছে। তো এই অগার শব্দের অর্থ হলো ভূমি বা মাঠ, এবং কালচার শব্দের অর্থ হলো চর্চা বা চাষ করা। সুতরাং অগার ও কালচার, এই দুইটি শব্দের সমন্বয়ে এগ্রিকালচার শব্দের উৎপত্তি হয়েছে। আমরা যদি সংজ্ঞা হিসাবে লক্ষ্য করি, তাহলে সাধারণভাবে বলতে পারি, ভূমি চাষ বা ফসল করে ফসল উৎপাদন করাকেই কৃষি শিক্ষা বা কৃষি বিজ্ঞান বলা হয়। ভূমি চাষ বা ফসলের মাধ্যমে ফসল উৎপাদন করাকেই কৃষি বিজ্ঞান বলা হয়। কিন্তু এখন আর এই কৃষি বিজ্ঞান শুধু ভূমি চাষ করে ফসল উৎপাদন করার মধ্যেই সীমাবদ্ধ নয়। কাজে আমরা সংজ্ঞা হিসাবে বলতে পারি, তোমার
সংজ্ঞা হিসেবে আমরা বলবো যে সকল উন্নত প্রযুক্তির মাধ্যমে মাটি বা ভূমি কর্ষণের মাধ্যমে ফসল চাষাবাদ, গৃহপালিত পশু পালন, পোল্ট্রি পালন, মৎস্য চাষ, সামাজিক বনায়ন ইত্যাদি করা হয়, তাকেই কৃষিবিজ্ঞান বলা হয়ে থাকে। আমরা কৃষিবিজ্ঞানের সংজ্ঞা দেখলাম। এখন এই কৃষিবিজ্ঞানের সংজ্ঞার পরে আমরা এখন এই সাবজেক্টের সংজ্ঞাটা দেখব, কৃষি শিক্ষা। প্রশ্ন, কৃষি শিক্ষা বলিতে কি বোঝো? প্রশ্নটা ভালো করে লক্ষ্য করবা। প্রশ্ন যদি ভালোভাবে লক্ষ্য না করো তাহলে উত্তরে মিস্টেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কৃষি শিক্ষা বলতে কি বোঝো বা কৃষি শিক্ষার সংজ্ঞা বলো। অর্থগত দিক থেকে কৃষি শিক্ষা বলতে কৃষি বিষয়ে জ্ঞান লাভ করা বা কৃষি বিষয়ে শিক্ষা লাভ করাটি বোঝানো হয়ে থাকে। কিন্তু সংজ্ঞা হিসাবে বলা যেতে পারে যে পুস্তক পাঠ করলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাটি বা ভূমি কর্ষণের মাধ্যমে চাষাবাদ, গৃহপালিত পশুপালন, পোল্ট্রি পালন, মৎস্য চাষ, সামাজিক বনায়ন ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা যেতে পারে বা জ্ঞান লাভ করা যায়, তাকে কৃষি শিক্ষা বলা হয়ে থাকে। আমরা এই দুইটা সংজ্ঞা জেনে নিলাম, সুন্দর দুইটা সংজ্ঞা এবং সহজ সংজ্ঞা দুইটা। একটু সুন্দরভাবে যদি লক্ষ্য করো দেখা যায় একেবারেই সহজ। এখন পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সেই প্রশ্নটা হলো বাংলাদেশে কৃষির গুরুত্ব বা আমাদের দেশে কৃষির গুরুত্ব। প্রশ্ন, বাংলাদেশে কৃষি অর্থনৈতিক গুরুত্ব ও উপকারিতা আলোচনা করো। এ হলো প্রশ্ন। বাংলাদেশে কৃষির অর্থনৈতিক গুরুত্ব উপকারিতা আলোচনা করো। তো আমরা কৃষির অর্থনৈতিক গুরুত্ব ও উপকারিতা এখন লক্ষ্য করব। আমাদের দেশে কৃষির অর্থনৈতিক গুরুত্ব ও উপকারিতা খুবই বেশি এবং এর গুরুত্ব অপরিসীম। কারণ সকল কাজে, সকল ক্ষেত্রে কৃষি ছাড়া কোনো ক্রমেই কোনো কাজ সম্পন্ন করা সম্ভব নয়। সব কাজের মূলেই রয়েছে কৃষি। হোল ওয়ার্ল্ডে যা কিছু কাজে করা হোক তার মূলেই রয়েছে কৃষি। তো কৃষির গুরুত্ব কোন কোন ক্ষেত্রে আমরা আগের ক্ষেত্রগুলো লক্ষ্য করব। নাম্বার 1, কৃষির গুরুত্ব মৌলিক চাহিদা পূরণে কৃষির গুরুত্ব। 2 নম্বরে কর্মসংস্থানে কৃষির গুরুত্ব। 3 নম্বর কৃষি শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে কৃষির গুরুত্ব। 4 নম্বর বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষির গুরুত্ব। 5 নম্বর গ্রামীণ অর্থনীতির ভিত্তি হিসাবে কৃষির গুরুত্ব। 6 নম্বর জ্বালানি ক্ষেত্রে কৃষির গুরুত্ব। 7 নম্বর যোগাযোগের উন্নয়নে কৃষির গুরুত্ব। তারপরে জাতীয় আয়ের ক্ষেত্রে কৃষির গুরুত্ব। আমরা এই কৃষির গুরুত্বগুলো লক্ষ্য করব। তো মূল পয়েন্টগুলো আমরা দেখলাম। প্রথমে মৌলিক চাহিদা পূরণে কৃষির গুরুত্ব। মৌলিক চাহিদাগুলো কি তোমরা সকলেই জানো। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি মৌলিক চাহিদা। তাহলে প্রথমে আমরা আসছি খাদ্য হিসাবে কৃষির গুরুত্ব। খাদ্য হিসাবে কৃষির গুরুত্ব সর্বক্ষেত্রে খাদ্য হিসাবে কৃষির গুরুত্ব রয়েছে। অর্থাৎ খাদ্য কৃষি ব্যতীত চিন্তা করা যায় না। আমাদের দেশে আমাদের প্রধান খাদ্য ভাত।
এই ভাত আসে ধান থেকে চাল, তারপরে ভাত। তো সেক্ষেত্রে আমাদের এই প্রধান খাদ্য উৎপাদন করতে হলে কৃষিকাজ করতে হবে, অর্থাৎ কৃষি কাজ করে ফসল উৎপাদন করে ধান উৎপাদন করে তারপরে আমাদের খাদ্য বা অন্ন যোগান দেওয়া যায়। এরকম সর্বখাদ্য ধান, গম, মসুর ডাল, মুগ ডাল, সরিষা, সয়াবিন ইত্যাদি ইত্যাদি, সবজির মধ্যে আছে আলু, পেঁয়াজ, সকল খাদ্যের উৎস হলো কৃষি। এ সকল কৃষির উৎপাদিত পণ্যগুলো আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, ফলে আমাদের খাদ্য পুষ্টির চাহিদা পূরণ করে, শক্তি যোগায়, ফলে আমরা বেঁচে থাকি। কারণ খাদ্য ছাড়া আমরা কখনোই বাঁচতে পারি না। কাজেই আমরা দেখলাম যে খাদ্য হিসাবে কৃষির গুরুত্ব। তারপরে বস্ত্র, আমরা যে বস্ত্র পরিধান করি এই বস্ত্রগুলিও কৃষি থেকে আসে। যেমন বস্ত্র তৈরি করার যে সুতা, পাট, তুলা, রেশম ইত্যাদি থেকে আসে, যেগুলো কৃষি থেকে উৎপাদন করা হয়। এবং এই সুতা থেকে পরবর্তীতে কাপড় থেকে আমাদের পরিধেয় বস্ত্র তৈরি হয়, বিভিন্ন জনের বিভিন্ন পরিধেয় বস্ত্র তৈরি হয়। কাজেই এগুলো কৃষি পণ্য উৎপাদন করে তারপরে এই কাঁচা র ম্যাটেরিয়ালস বা কাঁচা মালগুলো আমরা শিল্পে পাঠিয়ে তারপরে এগুলো উৎপাদন করি। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের বাকিটা আলাদা।